নমস্কার, কেমন আছেন সবাই? আজকে 22শে জুলাই 2025 মঙ্গলবার। আপনাদের সকলকে স্বাগত জানাই আড্ডা অ্যান্ড এক্সপ্লোর উইথ শুভমের একটা নতুন ভিডিওতে। ভাবলাম আপনাদের আগামী দিনের পুজোর ট্যুর নিয়ে 2025 দুর্গাপুজোর ট্যুর নিয়ে একটা ছোট্ট আড্ডা মারা যাক এই চ্যানেলে। আমি কিছুদিন আগে মেঘালয় রাজ্যে ভ্রমণে গেছিলাম। তো মেঘালয়ের একটা অফবিট জায়গা আমি আপনাদের আজকে বলবো। জায়গাটির নাম মাওফানলুর, যাকে স্থানীয় প্রশাসন, স্থানীয় মেঘালয়ের সরকার সুইজারল্যান্ড অফ মেঘালয় অথবা সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া এই নামে অভিহিত করেছে। বিশ্বাস করুন, জায়গাটা সত্যি সুন্দর। সুইজারল্যান্ড আমি যাইনি, আমি ইন্ডিয়ার অনেক জায়গায় ভ্রমণ করেছি। কাশ্মীর গেছি, হিমাচল গেছি, উত্তরাখণ্ড গেছি। তো এই পাহাড়ি ভ্যালিগুলোর মধ্যেও মেঘালয়ের মাওফানলুর এই জায়গাটি অত্যন্ত সুন্দর। একটা সবুজ মাঠ চারিদিকে। আমি এই ভিডিওর শেষে আহ, ছোট কিছু ক্লিপিংস দিয়ে দেব। আর আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে একটু পেশেন্স নিয়ে দেখলে বেশ কিছু ইনফরমেটিভ তথ্য দেব, যেগুলো আগামী দিনে যদি আপনারা মেঘালয় ভ্রমণ করেন তাহলে আপনাদেরকে খুব কাজে দেবে। ট্রেন, প্রথমে আসি ট্রেন। এবছর পুজো ষষ্ঠী পড়েছে 28শে সেপ্টেম্বর 2025, মহাষষ্ঠী। এখন জানেন ভারত সরকারের ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী আপনি 60 ডেজ আগে টিকিট বুকিং করতে পারবেন। সেটা সম্ভবত এই মাসেরই শেষে 27 তারিখে, যদি আপনি ষষ্ঠীতে যেতে চান তাহলে 27 তারিখে আপনি 27শে জুলাই 2025, আর হাতে মাত্র 5 দিন আছে, আপনি পুজোর টিকিটটি করতে পারবেন ষষ্ঠীর দিন। যদি সপ্তমীতে যান তাহলে 29শে জুলাই আপনি করতে পারবেন, কারণ 29শে সেপ্টেম্বর সম্ভবত মহাসপ্তমী। তো আপনাদের বেস্ট হয় ট্রেন নাম্বার 12345 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ছে ওই বিকেল 4টে 5 নাগাদ, এবং গুয়াহাটিতে আপনি পৌঁছে যাবেন সকাল 9:30-10টা, যদি না লেট করে। এই টাইমিংটি বেস্ট, এই ট্রেনটি বুকিং করার চেষ্টা করবেন। গুয়াহাটি এছাড়াও আরও দুটো এখানে বলে রাখি, এছাড়াও দুটো ট্রেন পাবেন। একটা কামরূপ এক্সপ্রেস, যেটি সন্ধ্যে 6:30-7টার দিকে হাওড়া থেকে ছাড়ে, গুয়াহাটি আপনাকে নামাবে দুপুরে 2:30-3টের দিকে। এবং আরেকটি ট্রেন আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটি শিয়ালদা থেকে ছাড়ছে গুয়াহাটি ভোর 6টা 6:30, গুয়াহাটি আপনাকে ওই সন্ধেবেলার দিকে নামাবে। তো সুতরাং 12345 হাওড়া সরাইঘাট এক্সপ্রেস এই ট্রেনটিতে বুকিং করার প্রাথমিক বা প্রাইমারি চেষ্টাটা করবেন, কারণ এটা টাইমিংটা ভালো। এবার হচ্ছে গুয়াহাটিতে নেমে আপনারা যে কোনো একটি ক্যাব, ওখানে স্টেশনের বাইরে অনেক ক্যাব পাবেন। গুয়াহাটি থেকে, এখানে বলে রাখি, অনেক ট্যুরিস্ট কি করেন গুয়াহাটি থেকে শিলং যায়। তো আমি অ্যাকচুয়ালি অফবিট জায়গাগুলো আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা গুয়াহাটি থেকে শিলং না গিয়ে আপনারা চেষ্টা করুন, মিলিয়াম বলে একটি গ্রাম আছে মেঘালয়ের। এটি মেঘালয়ের সব থেকে শীতলতম গ্রাম। আপনাদের খুব ভালো লাগবে এই মিলিয়ামে থাকলে। শিলং থেকে 20-25 কিলোমিটার দূরে মিলিয়াম গ্রাম। যে গাড়ি বুক করবেন তাকে বলে দেবেন মিলিয়ামে আপনাদের স্টে দেওয়ার জন্য। মিলিয়ামে আপনারা রাত কাটানোর পর গুয়াহাটি থেকে মিলিয়াম পৌঁছাতে আপনার 5 থেকে 6 ঘন্টা লাগবে। মিলিয়ামে সেই রাতটা কাটানোর পর আপনারা নেক্সট ডে মর্নিংয়ে মিলিয়াম থেকে চলে যেতে পারেন মাওফানলুর। এখানে একটা কথা বলে রাখি, খুব ইম্পর্টেন্ট। মাওফানলুর কিন্তু সব ড্রাইভার নিয়ে যেতে চায় না। আমি এই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি যে ড্রাইভারের সাথে গেছিলাম, আসিফ ভাই, ওনার নাম এবং নাম্বার দিয়ে রাখবো। তো উনি কিন্তু আমাদেরকে গুগল ম্যাপ দেখে ওই জায়গায় নিয়ে গেছিলেন, কারণ এটা এখনো অতটা প্রচলিত জায়গা নয়, তাই সব ড্রাইভাররাও চেনে না মাওফানলুর। তো মাওফানলুরে যান, অফবিট জায়গা, খুব ভালো লাগবে। এবছর পুজোয় আপনাদের ফার্স্ট চয়েস মেঘালয় হতেই পারে। এখানে বলে রাখি, আমাদেরকে গাড়ি ভাড়া নিয়েছিল পার ডে 5,000 টাকা করে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, মাওফানলুরে থাকার জায়গাও দিয়ে দেবো, রুমের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, গাড়ির ড্রাইভার আসিফ ভাইয়ের নাম্বারও দিয়ে দেবো। সুতরাং আপনারা কন্ট্যাক্ট করে চলে যেতে পারেন। এছাড়াও
আমি আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যদি মেঘালয়া ট্যুর নিয়ে ডিটেল আইটিনারি লাগে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি সেই মেলে যথাযথভাবে আইটিনারি অফবিট লোকেশনে সাজিয়ে দেবো। ঠিক আছে, এই হলো সেই মাউফানলুর যার কথা এতক্ষণ আমি বলছিলাম, যাকে স্থানীয় মেঘালয়ের সরকার মেঘালয় রাজ্যের সুইজারল্যান্ড বা ভারতের সুইজারল্যান্ড নামে অভিহিত করেছে। বিশ্বাস করুন, দারুণ পরিবেশ। এই শান্ত শীতল পাহাড়ি ভ্যালিতে জনমানব শূন্য একটি গ্রামে, অফবিট গ্রামে আপনারা মাউফানলুরে 1 রাত 2 রাত কাটিয়ে যেতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি আইটিনারি বিশদে লাগে আমাকে মেল করুন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের ডিটেল আইটিনারি দিয়ে সাহায্য করার। তাহলে আজকের মতন আড্ডা এই অবধিই থাক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মাঝে মধ্যে এরকম বিভিন্ন ট্যুর, বিভিন্ন জায়গা, বিভিন্ন লোকেশন নিয়ে আড্ডা মারতে আপনাদের সাথে আমি থাকবো। আমি যে সমস্ত জায়গা ঘুরবো তার বিভিন্ন রেট, কি কি ওয়েতে আপনারা যেতে পারেন সেই সমস্ত তথ্য এই চ্যানেলে দেওয়ার যথাযথ চেষ্টা করব। সুতরাং আজকের আড্ডা আপাতত এখানেই থাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।